আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায় শেষ হয়ে গেল। 4 দশকের বেশি সময় ধরে ক্ষমতা, রাজপথ ও বিরোধিতার কেন্দ্রবিন্দুতে থাকা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক স্তব্ধ দেশ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আজীবন রাজনৈতিক প্রতিপক্ষ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা তার শোক বার্তায় বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। 30 ডিসেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে শেখ হাসিনার এই শোক বার্তা প্রকাশ করা হয়। বার্তায় তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিশেষ করে বিএনপি নেতৃত্বের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এটি শেখ হাসিনার পক্ষ থেকে আসা প্রথম কোনো বড় ধরনের আনুষ্ঠানিক শোকবার্তা। এতে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। এদিকে রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শেখ হাসিনার এই শোকবার্তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিক্স সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন 39 বছর বয়সী বেগম খালেদা জিয়া। গত 23 নভেম্বর থেকে তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার দিবাগত রাত 2টার পর তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। এই খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও মঙ্গলবার ভোর 6টায় তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের সামনে দাঁড়িয়ে অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত সাংবাদিকদের কাছে বেগম জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পাওয়া বেগম খালেদা জিয়া টানা দীর্ঘ 41 বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য হল একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কখনো পরাজয়ের মুখ দেখেননি। তিনি 3বার প্রধানমন্ত্রী এবং 2বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন।